আল্লাহর বান্দারা কেমন হবে? দিনে এমন আচরণ করবে, রাতে কেমন করবে? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর যারা বান্দা দিনের বেলা মানুষের সামনে হাসি খুশি হয়ে চলবে, হিংসা মুক্ত হয়ে চলবে, সুন্দর করে কথা বলবে, রূঢ় কোনো আচরণ করবে না, দাম্ভিকতা দেখাবে না, অহংকার দেখাবে না। রাত যখন গভীর হয়ে যাবে, সেজদায় পড়ে পড়ে আল্লাহর জাহান্নামের ভয়ে সে ডুকরে ডুকরে কাঁপবে, চোখের পানি ফেলে ফেলে জায়নামাজ ভিজে ফেলবে, গাল ভিজে ফেলবে। আপনি কি জানেন, আপনার চোখ থেকে যদি একমাত্র আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, 7টা জাহান্নাম দিয়ে আগুন নিভবে না, কিন্তু এক ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম নিভে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কাঁদবো কার কাছে? আর কাঁদবো কার কাছে? কাঁদার জায়গা কয়টা? কাঁদার জায়গা কয়টা? পৃথিবীতে কান্নার কোনো মূল্য নাই, কেউ আপনার কান্নার মূল্য দেবে না। স্বামীর সামনে স্ত্রী কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ কাঁদে। আবার স্ত্রীর সামনে স্বামী কাঁদবে, স্ত্রী বলবে পুরুষ মানুষ তুমি কেমন পুরুষ, তুমি কাঁদো। পুরুষ মানুষকে কান্না মানায় না। পৃথিবীর কারোর সামনে আপনি প্রকৃত কান্নার কোনো ফলাফল পাবেন না, মূল্য পাবেন না। কিন্তু আপনি যদি একমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আর আল্লাহর দরবারে যদি সেই কান্না মঞ্জুর হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নামটাও হারাম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলুন, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নাম কত ভয়ঙ্কর, জান্নাত জাহান্নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন। জাহান্নামের আগুন কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন হবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। এই বিশাল সূর্য, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই জাহান্নামের মধ্যে সূর্যটা হেরে যাবে। এত বিশাল গর্ত জাহান্নাম। সেই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামের মধ্যে আবার কিছু গর্ত রেখে দিয়েছেন। এটা আরো ভয়ঙ্কর। সেই গর্তগুলো এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত সেই সমস্ত গর্তকে ভয় পায়। এর মধ্যে একটা গর্তের নাম হলো গাই নামক গর্ত। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছেন, বান্দারে, নামাজ যদি নষ্ট করিস, নফসের তাবেদার যদি হয়ে যাস, নফসের দাসত্ব করিস, নামাজ যদি নষ্ট করিস, আমি তোকে শুধু জাহান্নাম ফেলবো না, জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে আমি তোকে নিক্ষেপ করব, ফেলে দেব। এই দুনিয়ার জীবনও জেলখানা আছে, জেলের মধ্যে আবার সেলও আছে। সেল নাই, সেলও আছে। আমার বাম পাশে যে ডক্টর কেরামত আলী ছিলেন, দীর্ঘদিন বছরের পর বছর জেলখানায় ছিলেন, সেলের মধ্যে তাদেরকে রাখা হয়েছিল। আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে সেল আছে, সেলটা একটু ভয়ঙ্কর। তেমনি জাহান্নামের মধ্যে বিশেষ কিছু গর্ত আছে। সেই সমস্ত গর্তের মধ্যে এমন কিছু দাগি দাগি আসামি, যাদেরকে আল্লাহ পাক সেই গর্তের মধ্যে রাখবেন। এর মধ্যে এক দাগি আসামি হলো যারা নামাজ বাদ দেয়। আমার দেশে আসামি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে আসামি আছে। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় আসামি আল্লাহর আদালতে নামাজ যারা ছেড়ে দিয়েছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুই বলে দে জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। 1 নাম্বার কারণ কি, কোরআন বলে দাও। কোরআন বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখু
الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জাহান্নামটা অত্যন্ত ভয়ঙ্কর। সেই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া, বান্দার হক নষ্ট করে ফেলা, বিচারের দিবস অমান্য করা। জাহান্নামের খাবার অত্যন্ত ভয়ঙ্কর হবে। বিচারের শেষে যখন বান্দাকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, ঘাড় আর চুলের মুঠি ধরে লাঞ্ছনার সাথে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, চুল টেনে ধরা হবে, ঘাড় দিয়ে ধাক্কা মেরে লাঞ্ছনা করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ভয়ঙ্কর সেই জাহান্নাম। নতুন উপহার হবে আগুনের পোশাক। কিসের পোশাক বলেন? আগুনের পোশাক, লৌহ নির্মিত হাতুড়ি আর টকবকে ফুটন্ত পানি সেই জাহান্নামের মধ্যে টকবক করতে থাকবে। চামড়াগুলো ঝলসে যাবে, চামড়ার দাহ্য শক্তি থাকবে না, চামড়ার মধ্যে কোনো কার্যকারিতা থাকবে না। আগুনে চামড়া যখন পড়ে যাবে, অনুভূতি যখন অনুভূতিহীন হয়ে পড়বে, সুম্মা বাদদাল্লাহুম জুলুদান, চামড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথক করে চেঞ্জ করে নতুন চামড়া দিয়ে দিবেন, যেন তোর শাস্তি পেতে যেন কোনো শাস্তি পেতে যেন তোর যেন একটু কম না হয়, পুরোপুরি শাস্তি যেন তুই পাস। আমি তোকে জাহান্নামের মধ্যে ফেলবো। আমার বন্ধুগণ, জাহান্নামের যে শাস্তি, জাহান্নামের যে ভয়ঙ্কর চিত্র, বান্দা জাহান্নাম না পাওয়া পর্যন্ত বুঝবে না, এমন ভয়ঙ্কর জাহান্নাম। আবার অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা রেখে দিয়েছেন, অকল্পনীয় জান্নাত রেখে দিয়েছেন। সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নাম ভয়ঙ্কর, জান্নাত বিশাল নিয়ামত। আল্লাহু আকবার। আমরা কি পেতে চাই বলেন? কি পেতে চাই? জান্নাত। এই আযাব সহ্য করতে পারবে না জাহান্নামীরা। তারা বলবে, জান্নাতবাসীদেরকে ডাক দেবে, ডাক দিয়ে বলবে, একটু পানি ঢেলে দাও, আমাদেরকে একটু পানি ঢেলে দাও। এই আবেদন যখন করবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আগুনের অধিবাসীরা, জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা আল্লাহর যে রিজিক দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে, আল্লাহ কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, তোদেরকে তা দেওয়া যাবে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ওই সমস্ত বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব, যেন আল্লাহ একদিনের শাস্তি একটু লাঘব করে দেন। তখন তাদেরকে ভর্ৎসনা করা হবে, তাদেরকে বলা হবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কাছে কি তোমাদের রাসূল আসে নাই? জাহান্নামীরা বলবে, অবশ্যই। ক্বালু বালা, অবশ্যই এসেছে। তাহলে তোমরা ওই দোয়াই করো। কাফিরদের দোয়া তো নিষ্ফল হয়ে যাবে, তোমাদের কোনো দোয়া কবুল হবে না। পরিশেষে তারা চিৎকার করবে, আর্তনাদ করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল أولم نعمركم ما يتذكر فيه من كما نعمل كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই দিন তারা কি বলবে? আমাদেরকে বের করে দাও,
আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে নেক আমল করব, দুনিয়াতে আবার পাঠায় দাও। কিন্তু সেই সুযোগ কি আছে নাকি ভাই? আসতে বলবেন, সেই সুযোগ কি আছে নাকি? নাই। শেষ পর্যন্ত তারা আফসোস করবে, আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলেই তো ভালো হয়ে যেত, কিন্তু উপায় তো নাই, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবেই, অথবা জান্নাত আল্লাহ পাক দিবেনি। এই দুটার বিকল্প কোনো পথ আর তৃতীয় কোনো জায়গা কি মরার পরে আছে? আসতে বলবেন না আছে। সে আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, তাহলে আমরা হব আল্লাহ তাআলার অপছন্দের বান্দা না পছন্দের বান্দা? অপছন্দের না পছন্দের? পছন্দের বান্দা আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা ইহসান করব না জুলুম করব? বলেন, জুলুম করব না ইহসান করব? সদাচরণ করব, আমরা সুন্দর আচরণ করব। এক জায়গায় না, সব জায়গায়। কিছু কিছু লোক আছে বাইরে খুব ভালো মানুষ, বইয়ের কাছে সে হিংস্র। এই আছে না কিছু? বাইরে দেখে মনে হয় এর চাইতে বড় ফেরেশতার কেউ নাই, কিন্তু বউ জানে এটা কত বড় হিংস্র আর লুচ্চা। আছে না নাই? আমার রাসূল বলেছেন, সাহাবীরা, আমি আমার বউদের কাছে ভালো, তোমরাও তোমাদের বউদের কাছে ভালো হও। এই জন্য বুজুর্গ হতে হলে আগে নিজের লোকদের কাছে ভালো হতে হবে, আমরা নিজের পরিবারে ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। কার মুখ কেমন, কার মুখের ভাষা কেমন, দূরের লোক বেশি জানে না কাছের লোক বেশি জানে? লোভ কার কতটুকু কম না বেশি, বউ বেশি জানে না দূরের লোক বেশি জানে? বউ বেশি জানে। সম্মানিত ভাইরা, আমার রাসূল 14 বছর 15 বছর ঘর সংসার করেছেন। প্রথম স্ত্রী তার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 15 বছর হয়ে গেছে। জাবালে নূর থেকে আমার নবীজি ওহী নিয়ে আসলেন, কোরআন নামক কিতাব তার উপরে নাজিল হলো, চলে আসলেন। আর কিন্তু তিনি সেই জাবালে নূর আর যান নাই। কোরআন তো তিনি পেয়ে গেছেন, ওহী তো তিনি পেয়ে গেছেন। ঘরের সামনে দাঁড়ায় বলছে, জাম্মিলুন, খাদিজা বস্ত্র আচ্ছাদন করে দাও, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। আমার মন বলছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফস নিয়ে, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় মরে যাব। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী, আপনি এমন করে বলেন কেন? আপনার কোনো অনিষ্ট কেউ করতে পারবে না, কারণ আমি জানি আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি গরিবের পাশে দাঁড়ান, আপনি এতিমের পাশে দাঁড়ান। চুল পরিমাণ কোনো ক্ষতি পৃথিবীর কেউ আপনার করতে পারবে না। আমার নবীজি এবার বলছেন, খাদিজা, আমি তোমাকে একটা সুন্দর কথা বলবো, যে কথা কোনোদিন বলি নাই, নতুন একটা পরিচয় দেব আমার ব্যাপারে। কি বলবেন আমার স্বামী, বলুন। এবার রাসূল বলছেন, খাদিজা, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালিয়েছি, তুমি আমাকে চিনেছ, আমিও তোমাকে চিনেছি। এতদিন তুমি আমাকে চিনতে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু আজকের থেকে নতুন একটা পরিচয় আমি তোমাকে দিতে চাই, তুমি বিশ্বাস করবে কিনা জানি না। এবার রাসূল বলছেন, ও আমার খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানি কিতাব উপহার দিয়েছেন, আমি হলাম আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আনন্দে আত্মহারা হয়ে পড়ছেন। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আমার স্বামী, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালনা, যার মুখ থেকে একটা সেকেন্ডের জন্য মিথ্যা কথা বের হতে দেখলাম না, যিনি কোনোদিন কারো হক নষ্ট করলেন না, আপনি যে আল্লাহর নবী হবেন 100% সত্য, আমি আপনার স্ত্রী সাক্ষ্য দিচ্ছি। আমার আস্তে করে আমার নবীজি তার হাতটা আগায় নিলেন। রাসূল বলছেন, হাতটা আগায় দাও, তাকে পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? হেদায়েতের মালিক আল্লাহ। এখন বলুন, একটা প্রশ্ন করতে চাই, বলুন তো, এমন চরিত্র পৃথিবীতে কয়জন মানুষের থাকতে পারে? আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আমার স্ত্রী শোনো, রাতের আধারে যা করি, ও আমার সাহাবীরা শোনো, দিনের আলোতে যা করি, 24 ঘন্টা টাইম আমি যা কিছু করি তোমাদের সঙ্গে সব কিছু মানুষের সামনে ওপেন করে দাও।
আমার কোনো আড়াল লাগবে না, সব ওপেন করে দাও। এমন চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন, 24 ঘন্টা, যেটা আমাদের জন্য মডেল। আমার বন্ধুগণ, সেই মডেলটাকে আমাদের মডেল বানাতে হবে, সে আদর্শ আমাদের আদর্শ হতে হবে। আমার বন্ধুগণ, দেখলাম তো 54 বছর দেশ শাসন করেছে, অনেকেই বহু আদর্শের কথা বলেছেন, অমুক নেতার কথা বলেছেন, অমুক তন্ত্রমন্ত্রের কথা বলেছেন। 54 বছর শেষে রেজাল্ট হলো দেশের টাকা দেশে নাই, সব পাচার হয়ে গেছে। ঠিক কিনা? অতএব সব আদর্শ পচা, সব আদর্শ কি পচা। ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ওইদিকে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, কিন্তু সুদ বন্ধ হচ্ছে না। আমরা সব নেতা দেখেছি, আমরা 71-এর আগে আইয়ুবের শাসন আমরা শুনেছি, আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, কি শোনেন নাই? আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচায়ের সাদের তাল বেতাল। আর বিগত 15-16 বছর শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাইকে চান? আমার দেশ কি ছোট? আমার দেশ অনেক বড়। এমনও কিছু দেশ আছে 10টা দেশের যে জনগণ, আমার এক দেশে সেই জনগণ। গোটা পৃথিবীতে মুসলিম জনঅধ্যুষিত যত অঞ্চল আছে, ফার্স্ট ইন্দোনেশিয়া, প্রথম মুসলিম কান্ট্রি, সেকেন্ড মুসলিম কান্ট্রি হলো সোনার বাংলাদেশ। আমরা দেশকে সোনা দিয়ে ভরায় দিতে চাই, শুধু দরকার হলো কিসের শাসন? আসতে বলবেন না, কিসের শাসন? যিনি মুসলিম পরিবারের সন্তান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রেখে, আল্লাহর ঘর জিয়ারা হজ করে, আল্লাহর ঘর মসজিদ বানায়া, যে মুসলমান প্রয়োজন মনে করেন না যে কোরআনের আইনের দরকার আছে, কোরআনের বিধান জমিনে জারি হোক, এটা চান না, এটা প্রয়োজন মনে করেন না, ওনাকে নতুন করে ঈমান আনতে হবে। মুসলমান নতুন করে ঈমান আনতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও যায় আসে না, কারণ আমার আল্লাহর কথা তো, কষ্ট পাইলে তো আমার কিছু করার নাই। আল্লাহ বলছেন, লজ্জা নাই, শরম নাই, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আমার দিন ইসলাম ছেড়ে অন্য কোনো কিছু করবি, কোনো কিছুই কবুল করব না আমি। আল্লাহ ওই কপাল কালো বানায় লাভ নাই। জি, হ্যাঁ, কোন ক্রমেই তার কোনো কিছুই গ্রহণ করা হবে না। কার বক্তব্য? কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। সম্মানিত ভাই, এখন আমার দেশ একটা পক্ষ চাই কোরআন আসুক, আর একটা পক্ষ চাই আবার সাদাবাজি হোক। আমি কি ভুল বলতেছি? সন্ত্রাস আমার দেশে এখনো আছে না নাই? কোরআন নিয়ে বাজে কথা বলার মতো লোক এখনো আছে না নাই? সাতক্ষীরার দেবহাটায় একজন কোরআনকে নিয়ে অনেক বাজে উক্তি করেছে। কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র শিক্ষার্থী পায়ের তলে কোরআন সে পড়েছে, পায়ের তলে কোরআন সে রেখেছে, কোরআন কিনে বাজে কথা বলেছে। আমরা আর বেশি কথা শুনতে রাজি নই। বহু দেখা দেখেছি, আর দেখতে চাই না। কোরআন সুন্নাহ বিরোধী সকল ষড়যন্ত্র রুখবার জন্য শক্ত আইন প্রয়োগ করার দরকার আছে না নাই? কোরআন হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই বক্তব্য দিক না কেন, যেই কথা বলুক না কেন, জিহ্বা টেনে ছেড়ার সময় হয়েছে এখন। ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। সম্মানিত ভাইয়েরা, আমরা ভাবছিলাম অন্তর্বর্তীকালীন সরকার
ক্ষমতায় আছে, ভালো কিছু হয়তো পাইতেও পারি, কিন্তু ওনারা ভালো কিছু করেছেন। কি করেছেন? 60,000 সঙ্গীতের শিক্ষক স্কুলে নিয়োগ দিয়েছেন। সঙ্গীতের, গানের শিক্ষক। গানের শিক্ষক দরকার না কোরআনের শিক্ষক দরকার? গানের শিক্ষক দরকার না কোরআনের শিক্ষক দরকার? এখান থেকে প্রমাণ হয় ইসলাম বিরোধী চক্র এখনো সক্রিয় আছে না নয়? ওরা চায় এগুলো। সম্মানিত ভাইয়েরা, জাতির চরিত্র সুন্দর করার জন্য বেশি বই লাগবে না, এক বই দরকার। সেই বইয়ের নাম কি? বলেন, সেই বইয়ের নাম কি? আমার নবী যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজ কি ভালো ছিল? যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজ কি ভালো ছিল? নিজের মাকে বিয়ে করত, নিজের মাকে বিয়ে করত, মানে বাপ মাকে ছেড়ে দিছে, অর্থাৎ সৎ মাকে ছেড়ে দিছে, পরের দিন ছেলে নিয়ে আসে, ছেলে বউ বানায় ধরে নিয়ে আসছে। এতটাই জাহেল ছিল তারা। মেয়েদের দাম ছিল এতটাই নিম্ন, মেয়ের সন্তান জন্ম নিল কেন? জীবন্ত পুঁতে হত্যা করত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো তারা। সেই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো ইজম দিয়ে নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কি দিয়া? আজকের সমাজকে শান্ত করা সম্ভব নয়, আজকের সমাজকে সুন্দর করা সম্ভব নয়। সূর্যের মালিককে, ওই চাঁদের মালিককে, ওই আকাশের মালিককে, আমাকে চালানকে। সূর্যের যদি উপকার আমরা পাই, চাঁদের যদি উপকার আমরা পাই, আল্লাহর দেওয়া নিয়ামতের চোখের যদি আমরা উপকার পাই, হাতের যদি উপকার পাই, আল্লাহর দেওয়া সংবিধান কোরআনের উপকারও বান্দা পাবে, এটা শতভাগ নিশ্চিত। আসুন না কোরআন সমাজে চালু হোক, এটার জন্য আমরা কাজ করি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু আমাদের চরিত্র কেমন হওয়া দরকার? খারাপ না ভালো? ভালো। মিথ্যা না সত্য? হিংসা না উদারতা? গীবত না প্রশংসা? কুৎসা না আলোচনা? আলোচনা। আমরা এটা মাথায় নেব। গীবতের কাছে যাব না, মিথ্যার কাছে যাব না। আমার জিহ্বাকে সুন্দর রাখবো, আমার চোখকে সুন্দর রাখবো, চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। চোখ দিয়ে খারাপ কিছু দেখা আজকের সমাজে কঠিন না সহজ? সহজ, খুবই সহজ। খারাপ কিছু দেখতে আর বেশি কিছু লাগে না, খালি মাত্র 8 থেকে 10,000 টাকা একটা মোবাইল কিনে আনলেই গোটা দুনিয়া পাবেন আপনার মধ্যে। মুহূর্তের মধ্যে আপনি ধ্বংস হয়ে যাবেন। এত বড় ভয়ঙ্কর একটা নেশা, ভয়ঙ্কর একটা মাধ্যম এই ডিভাইস। কত সংসার যে ভাঙছে এই মোবাইল আল্লাহ জানে। কার বউ কে নিয়ে যায়? আমি কি ভুল বলতেছি? কার বউ কে নিয়ে যাচ্ছে হঠাৎ করে, নাই উধাও। প্রবাসে স্বামী থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, সে লক্ষ লক্ষ টাকা আবার আরেক দিকে বাইপাস হয়। ঠিক কিনা বলেন? বাইপাস হয়ে যায় শুধুমাত্র এই মোবাইল। অসংখ্য সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। পরকীয়ার পরিমাণ এখন কম না বেশি? পরকীয়া এখন মহামারী আকার ধারণ করেছে। কি আকার? মহামারী। ঘরে ঘরে পরকীয়া, আকাম কুকাম। এগুলোকে বন্ধ করার জন্য আমাদের একমাত্র দরকার হলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। আমার বন্ধুগণ, তাহলে আমাদের সদাচরণের গুণ 1 নাম্বার হলো ইহসান করব, আমরা দয়া পরবশ হয়ে যাব। নাম্বার 2 হলো মানুষের প্রতি ইনসাফ দেখাবো। যেটাই করব আমি, নিজের জন্য এক বিচার, অন্যের জন্য আরেক বিচার, এটা হতে দেওয়া যাবে না। বিচার হবে সবার জন্য সমান, সবার জন্য সমান বিচার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার।
হে মুমিনগণ, হে ইমানদারেরা, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকো। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, সুবিচার করো। সঠিক বিচারটাই হলো তাকওয়ার নিকটবর্তী। তোমরা যা করো এসব ব্যাপারে সম্পূর্ণ খবর রাখেন যিনি সম্পন্ন, তিনি আমার কে। সঠিক বিচার করো। 16 বছর আমরা বিগত 16 বছর যা দেখেছি, ব্যাঠিক বিচার না সঠিক বিচার? সঠিক না ব্যাঠিক? এ ওঠে কেন? এই কি আব্বা ও এক নাম্বার হাজত, যেটা চাপ, নিম্ন চাপ। ঠিক আছে, একটু বলবেন হুজুর নিম্ন চাপ, একটু নোটটা দেখাবেন, একটু বললি তো হয়ে যায়, একটু বসেন না। কি বলবেন এখন? উপায় তো নাই। এই মানে মাহফিল অঙ্গনে আমাদের পোস্টারগুলোতে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু আমাদের মাহফিলে এনে আমাদেরকে বানায় দেয় শেষ বক্তা। শেষ ক্লাস নেওয়া আছে কি কঠিন, খুবই কঠিন ব্যাপার। আপনাদের চিন্তা থাকে কখন বাড়ি যাব, রাত হয়ে গেছে, ঘুমো ধরে, ওইদিকে নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, সব চাপ এই শেষ বক্তার কাঁধে আসে। খুব বেকায়দা। একটু বসেন। 10টা পয়েন্ট, আমি 2 নম্বরে চলে গেছি। আমরা বিচার করব ব্যাঠিক না সঠিক। আইন সবার জন্য, আসতে বলবেন, আইন সবার জন্য। আর এটাকে যে বিশ্বাস করে সে হলো মুত্তাকি। সে কি বলেন? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। যে সঠিক বিচার করবে সে হলো সঠিক পথে সে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান আছে, এবং সে হলো মুত্তাকি। আল্লাহু আকবার। ওয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সম্মানিত ভাইয়েরা, বিচারই সঠিক বিচার করতে হবে। নিজের জন্য এক বিচার, পরের জন্য আরেক বিচার, তা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সাহাবে কেরামদের যে বিচার যুগে যুগে হয়েছে, আমার নবীর যুগে যে বিচারগুলো রাসূল নিজে করেছেন। এক মহিলা চুরি করে ধরা পড়ছে। মহিলাটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের, বংশীয় পরিবারের, এবং সে মেয়েটার নামও ফাতিমা। আমার নবীর মেয়ের নামও কি? ফাতিমা। চুরি করে ধরা পড়ার পরে তার হাত কাটতে হবে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হাত কাটতে হবে। লজ্জাস্কর মনে করে ওই পরিবারের লোকজনগুলো সব আমার নবীর প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছে, ভাই ওমর, সম্মান তো শেষ হয়ে যাবে, হাত যদি কাটা হয় কিচ্ছু সম্মান থাকবে না, একটু সুপারিশ করুন। ওমরের মতো মানুষের দিল নরম হয়ে গেছে। দিল নরম করে নবীর কাছে গিয়ে তাদের পক্ষে যখন সাফাই গাচ্ছিলেন, যখন বলছিলেন, রাসূলের চক্ষু লাল হয়ে গেল, রক্তিমাকার ধারণ করলো, আর বলছেন, ওমর রে, তোমার মতো মানুষ এমন করে সুপারিশ করবে এটা আমার বুঝে আসে না। ওমর, একটা কথা বলি কি, আজকে ওই বংশের ফাতিমা যদি চুরি না করে, যদি আমার মেয়ে কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে আমি নিজেই তার হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রাষ্ট্রের কিছু খাবার, স্তূপ ভরা, কার্টুন ভরা খেজুর সামনে পড়ে আছে, রাষ্ট্রের খেজুর। সেই খেজুর থেকে, সেই খেজুরের ভরা কার্টুন থেকে তার ছোট্ট ছেলে একটা খেজুর তুলে নিয়ে মুখের মধ্যে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করলেন কি, সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে নখ ঢুকায় দিলেন। নখ ঢুকায় দিয়া খেজুরটা জোর করে বের করে বললেন, মায়ের সন্তান, মায়ের কোলে যা, এই খেজুর তোর জন্য বরাদ্দ নয়, যা মায়ের কোলে চলে যা। মায়ের দৃশ্য দেখে মার চোখে পানি চলে আসছে। কিছুক্ষণ পর ওমর ফারুক যখন চলে গেছেন, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, ছোট্ট বাচ্চা তো, একটা খেজুর তো মুখের মধ্যে দিয়েছিল, কি দরকার ছিল, আমরা তো খেজুর পাবো, সেখান থেকে না হয় একটা খেজুর কম নিতাম। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী শোনো, যে খেজুরটা আমার সন্তান মুখের মধ্যে নিয়েছি, ভাগের মধ্যে ওই খেজুরটা আমাদের ভাগে পড়বে, তার গ্যারান্টি কি? যেহেতু গ্যারান্টি নাই, অতএব বন্টনের পূর্বে কোনো কিছু কারো হাতে চলে যাক, আমি আমার এটা পছন্দ করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে
ঘোড়া কিনে আনছে, ছোট্ট ঘোড়া। ঘোড়াটা বড় করে মোটা তাজা করে বিক্রি করবে। এরকম আমার দেশে গরু, ছোট গরু কিনে নিয়ে আসে না, বড় করে আবার বিক্রি করে, মোটা তাজা করে লাভের আশায় বিক্রি করে। তো দ্বিতীয় খলিফার ছেলে ছোট্ট ঘোড়া কিনে আনছেন, ধীরে ধীরে বড় করেছেন। কিন্তু বড় করতে নিয়ে তিনি রাষ্ট্রের কিছু জায়গায় ঘাস, সেই ঘাসগুলো তিনি খাওয়াইছেন। সেই ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়াকে বড় করেছেন। তাহলে ঘোড়া হলো তার, আর ঘাস হলো কার? রাষ্ট্রের। ওমরে ফারুক কিচ্ছু বলেননি, শুধু দেখতেছেন যে ও কি করে। ঘোড়াটা বড় হয়ে গেল, বিক্রির উপযুক্ত হয়ে গেল। বিক্রি করতে গেছেন ছেলে, বাজারে বিক্রি করে, ঘোড়া বিক্রি করে টাকাগুলো নিয়ে আসতেছিলেন। ঘরের দরজায় তিনি বসে আছেন, সন্তান কখন আসে? সন্তান যখন আসলো, ওমরে ফারুক বলছেন, কলিজার টুকরা সন্তান, ঘোড়াটা কোথায় রেখে আসছে? বিক্রি করে আসছে। কিনছিলে কত দিয়ে? এত টাকা। বিক্রি করছে কত? এত টাকা। লাভ হয়েছে কত? এত টাকা। লাভের টাকা তোমার নয়, লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ঘাস কিসের? ঘাস কার? রাষ্ট্রের। অতএব লাভটাও রাষ্ট্রের, জমা দিয়ে দাও। আমার বন্ধুগণ, নিজে তিনি ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে দামাদামিও ঠিক করেছেন, বুঝে নিয়েছেন। ঘোড়ার লাগাম হাতের মধ্যে নিয়ে টাকা পরিশোধ করে ঘোড়ার পিঠে তিনি চড়েছেন। আগের যুগে মানুষ ঘোড়া, হোন্ডা কিনতো না, ঘোড়া কিনতো। এখন কি কিনতে যায়? হোন্ডা কিনতে যায়। সেম ঘোড়া তিনি কিনে আনলেন, ঘোড়ার পিঠে চড়েছেন। কয়েক মাইল যেতে না যেতেই ওই ঘোড়ার 4টা পা কেজা হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। ওমরে ফারুকের ভিতরে সন্দেহ জাগলো, মনে হয় সে আমাকে অচল ঘোড়া দিয়েছে, অসুস্থ ঘোড়া দিয়েছে, মনটা খারাপ হয়ে গেল। আবার তিনি ফেরত গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা, আমি এই ঘোড়া নিব না। কেন? ঘোড়া তো আর চলে না, 4টা পা অকেজ হয়ে গেছে, আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ কেন? আমি নেব না। ঘোড়াওয়ালা এবার মিষ্টি মুখে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে আপনাকে ঘোড়াটা দিয়েছি, সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই ঘোড়া আমি ফেরত নেব না। ওমরে ফারুক বলছেন, না, আমাকে টাকা ফেরত দিয়ে দাও। দুইজন যখন দুই দিকের পক্ষ নিয়ে যখন তর্ক বিতর্ক চলছিল, এক পর্যায়ে ওই ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন শুনুন, আপনি আপনার সিদ্ধান্ত অটল, আমি আমার সিদ্ধান্ত অটল, অতএব এই ফয়সালা কেউ করবে না, চলুন আমরা আদালতে যাই। একজন খলিফার সামনে সাধারণ একজন ঘোড়া বিক্রেতা একজন খলিফাকে কি দেখাচ্ছে বলেন? কি দেখাচ্ছে? আদালত, বিচারে যায়। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে ফেলেন, মুস্কে হাসি মারলেন, তাই তো, যেহেতু তুমি আদালত দেখতে চাও, আমার তার কিচ্ছু করার নাই, কারণ ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আমাকে আদালত মানতেই হবে, চলো। চলে গেলেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা সাধারণ একজন ঘোড়া বিক্রেতার মামলায় ওমরে ফারুক চলে গেছেন কোথায়? আদালতে। আদালতের দরজার সামনে গিয়ে হাজির যিনি বিচারকের চেয়ারে বসে আছেন, সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্র লাভ মেরে দাঁড়ায় গেছে। বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনি আদালতে কেন? কি সমস্যা বলুন। এবার তিনি বলছেন, কাজী সাহেব, আমার বিরুদ্ধে মামলা দিছে কে? ওই যে ঘোড়াওয়ালা। কে মামলা দিছে? ঘোড়াওয়ালা মামলা দিছে। ব্যাপারটা কি বলুন তো? সম্পূর্ণ তিনি শুনলেন। ওই বিচারপতি দ্বিতীয় খলিফার বক্তব্য শুনলেন, ওই ঘোড়াওয়ালার বক্তব্য শুনলেন, ঘোড়া বিক্রেতার বক্তব্য শুনলেন। শোনার পরে কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তার ফলাফল এবার জানিয়ে দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, সারা জীবন বিচার করেছি, কোনো ব্যক্তির চেহারা দেখে নয়, কোনো ক্ষমতা দেখে নয়, সম্পূর্ণ বিচার করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে, ন্যায় অন্যায় দেখে। আজকের বিচারের রায়, আপনি খলিফা হলে কি হবে, আজকের বিচারের সম্পূর্ণ রায় ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করলেন আর বললেন, ঠিক আছে, একটু বুঝিয়ে দেন না আমারে। এবার কাজী সাহেব বুঝাই দিচ্ছেন। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এই ঘোড়াটা আপনি যখন কিনে নেন, সুস্থ কিনেছেন না অসুস্থ কিনেছেন? সুস্থ কিনেছি। আপনি ঘোড়া সুস্থ অবস্থায় বুঝে পেয়েছেন, আপনি তাকে টাকা দিয়ে দিয়েছেন।
মালিকানা সে শেষ করেছে, আপনি মালিক হয়ে গেছেন, আপনি খলিফাতুল মুসলিমিন। সুস্থ অবস্থায় আপনি এই জায়গা থেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন এমন কোনো গ্যারান্টিকে আপনি দিতে পারবেন নাকি? না, তো দেওয়া যাবে না। মানুষের জীবনের যেমন কোনো গ্যারান্টি নাই, কোনো জীবজন্তুর কোনো গ্যারান্টি থাকতে পারে না, অসুস্থ যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। অতএব এই ঘোড়া কখনো ওই ঘোড়া বিক্রেতার কাছে আপনি ফেরত দিতে পারবেন না, এটা আপনার নসিবে ছিল। ঘোড়া আপনার আমলে আপনার মালিকানা আসার পর অসুস্থ হয়ে পড়েছে। ওমরে ফারুক কিচ্ছু বললেন না, আস্তে করে মুস্কি হাসি মেরে আদালত চত্বর তিনি ত্যাগ করলেন, বাড়িতে ফিরে আসলেন। পরের দিন মাজলিসে শুরা বৈঠক শুরু হয়ে গেল। সেই বৈঠকে ওমরে ফারুক বলছেন, আমি একজন বিচারপতি গতকালকে পেয়েছি যে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করে। আমি দেখে আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে চিফ জাস্টিসের পদ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার হবে অবিচার না সঠিক বিচার? অবিচার না সঠিক বিচার? সঠিক বিচার হলেই কি হবে? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার উত্তম পন্থা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো সত্য কথা বলা। আমরা কি কথা বলবো বলেন? মিথ্যা না সত্য? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? তবে হ্যাঁ, স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়। দেখছেন কয় ঠিক, ও কিন্তু বিয়ে করেই নেই। এখন স্ত্রীর কাছে আপনি মিথ্যা কথা বলবেন, কোন মিথ্যা কথা বলবেন আপনি? এখানে কিছু কথা আছে, বলবো কথাগুলো বলবো। যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। শত্রুকে আপনি সত্য কথা বলতে পারবেন না, ওটাই যুদ্ধের কৌশল। ওই জায়গায় মিথ্যা কথা আপনার বলা জরুরি, আপনি মিথ্যা কথা আপনাকে বলতে হবে, হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছি। তবে স্বামী তার স্ত্রীর সাথে যে মিথ্যা কথা বলতে পারবেন এটা কিন্তু ঘন ঘন না, এটা জীবনে 2-1 হতে পারে, হঠাৎ হতে পারে। হয়তো এমন গন্ডগোল লাগছে, খুব ক্রাইসিস পিরিয়ড, মানে মার কাট চরম উত্তেজনা কাজ করছে, বউ রাগের ঠেলায় সব কাপড় চোপড় ব্যাগের মধ্যে তুলছে। তোলে কিনা? আস্তে কয় তোলে কিনা বলো। দেখছেন কি জোরে কয়? আচ্ছা একটু আসতে বলেন, শুনলে তো বেকায়দা বাড়ি যাবেন না ভাই। তো ব্যাগের মধ্যে তুলছে, থাকবেই না, চলেই যাবে। এখন সংসার তো আপনার ভাঙ্গা যাবে না, ধৈর্যের পরিচয় ধরে আস্তে করে বলবেন, তুমি কি চাও? তোমার কোনো অভাব আমি রাখবো না, ব্যাগটা রাখো। আমি আগামীকালকে দেশ ট্রাভেলসে চড়ে ঢাকা যাব। আছে নাকি দেশ ট্রাভেলসের দিকে? আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা যাব, তোমার জন্য পেটা 4 লক্ষ টাকা খরচ করে 2 ভরি স্বর্ণের চেন নেব, তোমার জন্য সুন্দর চামড়ার জুতা নেব, তোমার জন্য পারফিউম নেব, সব তোমার জন্য আমি কালকে মার্কেট করে আনতেছি। দেখবেন যে ব্যাগ আস্তে করে পড়ে গেছে, সত্যি আনবা তো? পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বুঝতেছেন না? কিন্তু এটা হলো অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক। এটা বেশি দিলে কিন্তু রোগী আবার মারা যাবে। এটা খুব কম, এটার মাত্রা খুব বেশি না, এটার মাত্রা খুবই কম। এরপর আল্লাহ চান না যে স্বামী স্ত্রীর সংসার ভেঙ্গে যাক, স্বামী স্ত্রীর সংসার ভেঙ্গে যাক। স্বামী তার স্ত্রীর প্রশংসা করবে, স্ত্রী তার স্বামীর প্রশংসা করবে, কখনো গালবন্ধ করবে না। স্বামীর কোনো গোপন কথা পর নারীর কাছে কোনো নারী বলে বেড়াবে না। স্ত্রীর কোনো কথা পর পুরুষের কাছে স্বামী কখনো বলবে না। এগুলো সম্পূর্ণ হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এগুলো কথা বলার মধ্যেই কিন্তু আমরা আমাদের কথাকে সংযত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন, মান আদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা এবং 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, আদমানু লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। তাহলে সমস্ত অপরাধের 2টা মূল মাধ্যম, 2টা অঙ্গ দিয়ে সমস্ত অপরাধ হয়ে থাকে। একটা হচ্ছে জিহবা, আরেকটা হচ্ছে গোপনাঙ্গ। এই 2টাকেই কন্ট্রোল করতে বলেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে ইমানদাররা
এই দুটো অঙ্গের হেফাজত করবে। ইমানদার কারা, তাদের গুণগুলো কেমন থাকা উচিত, আল্লাহ পাক একটা সূরার শুরুতে কমপ্লিট বলে দিয়েছেন। একটু বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جنبون الله أكبر আল্লাহ তাআলা ঈমানদারদের কোন চরিত্র অর্জন করার হুকুম দিয়েছেন। নাম্বার 1 হলো নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে। জিহবা থেকে আজে বাজে বেহুদা অযাচিত সমস্ত কথা থেকে জিহবাকে বিশ্রাম দেবে। এরপরে তারা কি করবে, লজ্জাস্থানের তারা হেফাজত করবে। তারা কি করবে, যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 5 হলো ওই সমস্ত বান্দাগুলোর ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার 7 নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, তারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত বান্দাগুলো ওয়ারিস হবে কিসের, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমার বন্ধুগণ, এই জন্য জিহবাকে আমরা বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। জিহবা থেকে শুধু যদি বেশি বেশি কোনো কথা বের হয়, সেটা হবে কার জিকির। বলেন, আসতে বলবেন না, কার জিকির, আরো জোরে কার জিকির। আল্লাহর জিকির। জিহবাকে ভিজায় রেখে দিয়েছেন তিনি আমার কে। আমাদের জিহবাটা কি শুকনা না ভেজা? আসতে কয়, শুকনো না ভেজা? ঘুমানোর সময় মানে শুকে যায়, ঘুমানোর সময় শুকে যায় না আরো বেশি ভেজা? ঘুমের ঠেলায় বালিশ কি দিয়া ভিজে? লালা দিয়া, লালা বালিশ দিয়ে, লালা দিয়ে বালিশ ভিজে যায়। মুখটাকে আল্লাহ পাক সর্বক্ষণ সিক্ত করে রেখেছেন, ভিজায় রেখেছেন। তিনি আমার কে? মানুষের প্রশংসা করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য। আমরা আল্লাহর প্রশংসা করব যতক্ষণ আমার জিহবা নড়বে, আমার হৃদস্পন্দন হবে, ততক্ষণ আমার মুখে জিকির নেব। জিকির থাকবে কার নাম? কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر কোন বান্দা সফল? যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে। নাম্বার 2 হলো যে জিকির করতে পেরেছে কার নামে। নাম্বার 3 হলো যে নামাজে দাঁড়িয়েছে কার সামনে? আল্লাহর সামনে। তারাই হলো সফল। এই জন্য জিহবাকে আমরা কাজে লাগাবো। জিহবাকে আল্লাহ পাক লালা দিয়ে ভিজায় রেখেছেন তার জিকির করার জন্য। আমার আল্লাহ তেমন আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিনিস ঠিক রেখেছেন। তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? কান দিয়েছেন কে? কানের মধ্যে ময়লা দিয়েছেন কে? কানের ময়লা আছে না নাই? কানের ময়লা খেলাকে কি বলে? গরু খায়? আচ্ছা, এই কিন্তু গরু খাওয়ার না, খোল খোল বলে মানুষ, কিন্তু এটা কানের ময়লা। এটা হচ্ছে কানের ময়লাও না। আল্লাহ পাক বিয়ারিং আছে না, বিয়ারিং, বিভিন্ন পার্টসের মধ্যে বিয়ারিং এর মধ্যে কি থাকে দেখছেন? ভালোই তো গিরিজ, গিরিজ, এটা হচ্ছে কানের গিরিজ।
আল্লাহ পাক এটা দিয়ে রেখেছেন, ময়লা না, এটা দরকার। এটা মিষ্টি, টক না তিতা? পারবেন না তো, একটু তো অবশ্যই হবে মিষ্টি না। মিষ্টি যদি হতো কানের ময়লাগুলো, তাহলে ঘুমানোর সাথে সাথেই সব পিঁপড়া কার কানে? কি সবার কানে? কি বলেন? সবার কানে। তাহলে কানের যে ময়লা, এটা মিষ্টি না, এটা নিশ্চিত নিশ্চিত এটা মিষ্টি নয়, টকও নয়, এটা হচ্ছে তিক্ত। যদি চেক করতে চান নিয়ে একদিন জিব্বায় নিবে, তাহলে বুঝবেন যে এটা কেমন তিক্ত। এটার মতো এটা একটা তিক্ততা, যখন কোনো পিঁপড়া অথবা কোনো পোকামাকড় যখন ঢুকতে নাই, তখনই সিগন্যাল মেরে দেয় এখানে ঢোকা যাবে না, এখানে তিতা কিছু আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ যেই কানের সিকিউরিটি দিলেন এই খারাপ খারাপ গান ইয়ারফোন ঢুকায় শোনার জন্য, হ্যাঁ বলেন তো, ঢুকায় শোনার জন্য দিচ্ছেন, তাহলে কানটাকে সেভ করেছেন কে? ওই কান থেকে খারাপ কিছু শোনাও সেভ করতে হবে আমাকে। আল্লাহু আকবার বলেন। কান, আচ্ছা, আল্লাহ পাক চোখ বানিয়েছেন, চোখটাকে ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? বলেন, ভাটায় না জোয়ারে? চোখের চতুর্পাশে পানি আছে না নাই? এই পানিটা কেমন? মিঠা? কি বলেন বলেন, মিঠা না লবণ? শুধু লবণ না, ভালোই লবণ? লবণ। এই লবণটা কে করেছেন বলেন? মিঠা কেন করলেন না? হ্যাঁ, মিঠা কেন করেন নাই তিনি? মিঠা না করার কারণ হলো, বান্দা এই জমিনে চলতে গিয়ে নানা ধরনের ধুলাবালি ময়লাগুলো চোখের মধ্যে ঢুকে যাবে, বিভিন্ন ভাইরাসকে জন্ম নেবে, জীবাণু ঢুকে যাবে। চক্ষুটা নষ্ট হয়ে গেলে পরে বান্দার সমস্ত কর্মজীবন ব্যাহত হয়ে যাবে, চলতে পারবে না, ফিরতে পারবে না, অচল হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে তোর চোখটাকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে না মৃত্যুর দিন পর্যন্ত তোর চোখের মধ্যে স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। সকালবেলা চোখের দুই কোনায় কি থাকে? হ্যাঁ, কি কালার? সাদা সাদা। এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াইনমেন্ট। বান্দা তোর চোখ আমি ঠিক রেখেছি, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখবি না। আমি তোর চোখ আমি দিয়েছি, আমি ঠিক রেখেছি, ভালো কিছু দেখ। কান আমি দিয়েছি, ঠিক রেখেছি, ভালো কিছু শোন। এই মানুষের চোখ, প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে পড়ে, আমাদের প্রতিদিনের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের দুঃখ হলে চোখ দিয়ে কি বের হয়? বলেন, কি বের হয় বলেন? আল্লাহর ভয়ে চোখ দিয়ে কি বের হয়? পানি বের হয়। আবার আব্বা আম্মার কথা, মরে গেছে আব্বা আম্মা, দোয়া করতেছে, চোখ দিয়ে কি বের হয়? পানি বের হয়। আল্লাহর ভালোবাসায় চোখ দিয়ে পানি বের হয়। তখন সেই অশ্রু গড়ে পড়ে গালের উপরে দিয়ে, এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে, শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে সব তোমার অবদান, সব তোমার অবদান, তুই আমাকে বলে যাস কেমনে? এবার আমরা জিহ্বার কাছে আসি। জিহ্বার চতুর্পাশে যে পানিগুলো, এই পানিটা মিঠা না লবণ না মিষ্টি? মিষ্টি। মিষ্টি। লালা বের করে আবার দেন তো, লালা বের করে আবার একটু জিহ্বায় দেন, মিষ্টি লাগে না? কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। স্বাদ ছাড়া করেছেন। জিহ্বার লালার স্বাদ ছাড়া করার কারণ হলো আপনার মুখে যে খাবারটাই আসবে তার স্বাদ নেবার জন্য। যেরকম সুবহানাল্লাহ। যদি আপনার লালা যদি মিষ্টি হতো, তাহলে শিবগঞ্জের কি মিষ্টি? সমসম, তখন ঠন ঠন হয়ে যেত, আপনি মজা পেতেন না। তাহলে স্বাদকে
মানে স্বাদকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিহ্বার ভিতরে যে লালা দিয়েছেন, এটা দিয়েছেন স্বাদ ছাড়া। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্পূর্ণ কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জিহ্বা নিয়ে কথা বলেছেন, চোখ দিয়ে কথা বলেছেন, চোখ নিয়ে কথা বলেছেন। আয়াতটা ভুলে গিয়েছিলাম, মুরব্বী মনে করে দিলেন, সময় তো কম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চোখ দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর জিহ্বা দিলাম বান্দারে। সময় যখন হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরা ছাড়া কি নামাজ হয় নাকি? আসতে বলুন হয় নাকি বলেন। অন্য সূরা পড়েন বা না পড়েন, আপনার চয়েস মতো সূরা আপনি তেলাওয়াত করবেন, কোনো আপত্তি নেই, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হবে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? এটা হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নাম্বার 4 হলো ক্ষমা করা, মহানুভবতা দেখানো। আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করব? 16 বছর ওরা যারা ছিল ক্ষমতায়, ওরা কি ক্ষমা করেছে না প্রতিশোধ নিয়েছে? আল্লাহ দিল্লি পাঠায় দিচ্ছে। আল্লাহ কোথায় পাঠায় দিচ্ছেন? নেই প্রতিশোধ। ঠিক আছে। নাম্বার 5 হলো সৎকর্মের প্রতিযোগিতা করব আমরা। খারাপ কাজের না সৎ কাজের? তাহলে প্রতিযোগিতা হবে খারাপ কাজের না সৎ কাজের? সৎ কাজের। তাহলে বিশ্ব সুন্দরী কম্পিটিশন হয়, এটা কোন কাজের? কোন কাজের বলেন? লেখাই থাকে বিশ্ব সুন্দরী কম্পিটিশন। না, আল্লাহ বলছেন না, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার 6 হলো দোষ ত্রুটি অনুসন্ধান না করা। দোষের বিচার কে করবেন? আসতে কেন, কে কে করবেন? রাসূল বলেছেন তোমরা কারো জানালায় গিয়ে উকি মেরে যেও না, কারো জানালায় গিয়ে উকি মেরে চেয়ে থেকো না। রাসূল বলেছেন যদি কেউ আড়াল হয়ে কারো জানালায় গিয়ে উকি মারে, তার চোখ কানা করে দাও, তার চোখ কি করে দাও? কানা করে দাও। আল্লাহ বলছেন দোষ ত্রুটি অনুসন্ধান করতে যেও না, আমি আল্লাহ তোমাদেরকে মানা করে দিলাম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমার বন্ধুগণ, গীবত এত ভয়ঙ্কর গুনার নাম। জিনা করলে যে গুনাহ, তার চেয়ে বড় গুনাহ হলো গীবতের গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সেই গীবতের ছড়াছড়ি, মসজিদে বসেও গীবত করে এমন হাজি আছে না নাই বলেন তো? তুমি কি জানো অমুকে না অমুক কিছু করছে? আছে কিনা বলেন? চার আড্ডায় বসে চা খায় আর গীবত চতুর্দিকে ছড়িয়ে দেয়, এমন কিছু বুড়া মানুষও আছে না নাই বলেন? মারাত্মক গুনাহ গীবত, এমন একটা গুনাহ কিয়ামতের দিন বান্দার তাহাজ্জুদ থাকবে না তার আমলনামায়, বড় বড় দান থাকবে না, সব হেরে যাবে তার আমলনামা থেকে। আল্লাহকে বলবে আল্লাহ আমার এতগুলো জিকির আজগার, আমার এতগুলো দান, আমার এত তাহাজ্জুদ নামাজ, আমার এত কাজ, সব গেল কই? ট্রান্সফার হয়ে গেছে, বিকাশ ট্রান্সফার। কার কাছে? যার গীবত করছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে গীবত করা মানে নিজের আমলনামা, যার গীবত করেছেন তার আমলনামায় কি করে দেওয়া? ট্রান্সফার করে দেওয়া। আমার গীবতের কাছেই যাব না, বরং গীবত যে করে উচিত, যার গীবত করা হয় সে রাগ না করে ওর উচিত মিষ্টি কিছু কিনা ওর বাড়িতে পাঠায়, ভালো করে গীবত করো। গীবত করবো না আমরা। নাম্বার 7 হলো একে অপরে আমরা শত্রু হব না, ভাই হয়ে যাব। শত্রু না ভাই হব, ভাই হয়ে যাব। আমার এক প্রতিবেশীর বাড়ি আমার বাড়ির পিছনে,
ওর রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে সে হেঁটে হেঁটে যায়, অথবা গাড়ি নিয়ে যায়, অথবা ভ্যান নিয়ে যায়, যাচ্ছে, চলছে, দিন চলেই যাচ্ছে। হঠাৎ করে কি যেন একটা গন্ডগোল হলো, একদম রাস্তার মাঝখানে খোঁটা মারছে। খোঁটা মারার কালচার তো মনে হয় শিবগঞ্জে নাই। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ কয়ে মারবে, খোঁটা মারে। আচ্ছা, আপনি যে জমিনটাতে খোঁটা মারলেন, জমিনটা কার? কই, ভালো করে কোন কার? জমি আল্লাহ তাছাড়া কি আর খোঁটা মারে নাকি? তো জমির মূল মালিক কে? আর যার জন্য খোঁটা মারা হলো ওই ব্যক্তিটা কার বান্দা? তাহলে এখানে আল্লাহর জমিনে খোঁটা মারা এক অপরাধ, আবার আল্লাহর বান্দাকে হাঁটতে দিচ্ছে না, তাহলে কটা অপরাধ হলো বলেন? মারাত্মক অপরাধ। খোঁটা মারছে, যেতে দেব না, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। রহমত যদি পেতে চাও ঠিকঠাক করে নাও, গন্ডগোল করতে যেও না। দুইজনের মধ্যে গন্ডগোল হয়েছে, ওই লোকটাই সবচেয়ে উত্তম যে নিজে গিয়ে তার কাছে গিয়ে বলেছে, ভাই রে ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। সালাম যে দেয় সে বেশি সওয়াব পায় না, সালাম যে নেয় সে বেশি সওয়াব পায়। সালাম আগে দেওয়াটা হলো অহংকার মুক্তের পরিচয়। আমি অহংকার মুক্ত, আমি আগে সালাম দিলাম। কিছু কিছু লোক আছে সালাম দেওয়া তো দূরে থাক, সালাম নেওয়ার মশান নিয়ে বসে থাকে, আমারে সালাম দিক, এরকম আছে না নাই বলেন? আছে, এটা অহংকার। এটা কি বলেন তো? অহংকার। সবচেয়ে বেশি আগে সালাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যাকেই পেতেন আগে সালাম দিতেন, বউ হোক আর ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক বড় হোক, সাহাবী যেটাই হোক, আগে সালাম। আল্লাহু আকবার বলেন। আফসুস সালাম, সালামটা আগে দিয়ে দাও। সালাম পকেটে নিয়ে বের হবেন। সালাম কি কিসে নিয়ে বের হবেন? পকেটে নিয়ে বের হবেন। সারাদিন শুধু সালাম দিবেন, সালাম দিবেন, আল্লাহ আপনার প্রতি রহমত দিবেন। আল্লাহু আকবার বলেন। অনেকের অভ্যাস খুব কম, সালাম দেয় না, ও সালাম উত্তরও দেয় না, এটা একটা সমস্যা। আচ্ছা বলতেছি আমি তো। আবার কিছু কিছু লোক আছে সালাম দিবেন তো উত্তর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম আছে কিনা বলেন? এটাই আছে, উত্তর নেয় না, ভালো এরকম আছে। তা আমি এরকম বহুদিন আগে এক মাহফিলে গেছি। এই চাচা কই যান, বসেন। প্রসাদ মহামুশকিল, এখানে শুধু চাপ শুরু হলো। হয়ে আচ্ছা, তো আমি সালাম দিলাম সেই মুরব্বীকে লক্ষ্য করে। উনি উত্তর নিল না, আমি বুঝলাম না। আমি তাকে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি, উনি কথাও বলতে চাচ্ছেন না। তো আমি একটু এক পর্যায়ে বলেই ফেললাম, মুরব্বী আপনার পরিচয়? আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা, ঠিক আছে মাশাআল্লাহ ভালো। তো আপনার পরিচয়? আমি বললাম আমি নবীজাদা। কি জাদা? উনি কি জাদা আর আমি কি কইলাম? নবীজাদা। তো উনি আমার দিকে চেয়ে আসছেন, আপনি এমন করে বললেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবীজাদা। বলেন তো, পীরের ছেলের দাম বেশি, নবীর ছেলের দাম বেশি? লাভ কি? লাভ আছে? অহংকার দেখাবো কেন আমি? আমার ভিতরে কোনো অহংকার থাকতে পারে না। অহংকারকে চূর্ণ করার জন্য আল্লাহ পাক সালামটার প্রচলন করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সালাম দেন, অহংকার দূর করে দেন, শত্রু ভাইটাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নেন, সব কিছু দূর হয়ে যাবে। আল্লাহ মাফ করবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমার প্রতি রহমত নাজিল করবে। আমার নবীজি এক সাহাবীকে সবসময় আগে সালাম দেন। সাহাবীর মন খারাপ, হুজুরকে কখনো আমি আগে সালাম দিতে পারলাম না। মোটা একটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায় আছেন, রাসূল আস্তে করে দিতে যাচ্ছিলেন, চট করে বের হয়ে এবার টেকনিক করে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি উত্তর নিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সওয়াব পেতেই চাও, সামনে আসো। কোন বাপের বেটা আসো, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি যদি বউকে আগে সালাম দিতে পারেন,
ছোট আল্লাহর গোলামকে সালাম দিতে পারেন, সবাইকে যদি আগে সালাম দিতে পারেন, আমার কি সেই সুন্নত থাকার দরকার আছে না নাই? দাড়ি সালাম বড় ছোটকে লক্ষ্য করে সালাম দিতে হবে এমনটা নয়, যে আগে সালাম দেবে বাস সে অহংকার মুক্ত। আমরা অহংকার মুক্ত জীবন গড়ার জন্য সালামকে মাধ্যম হিসেবে গ্রহণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে খারাপ না ভালো ব্যবহার? খারাপ না ভালো ব্যবহার? বাপ মা বুড়ো হয়ে গেলে তাদের ভুল কম হয় না বেশি হয়? সন্তানের কি অধিকার আছে ভুল ধরার? অধিকার আছে, অধিকার আছে। বলবে বাবা এই মুহূর্তে তুই 12টা বাজে গেল, এই মুহূর্তে তুই যা বাদাম কিনে আন, বাদাম খাবো। বলুন তো এই সময় কি বাদাম পাওয়া যাবে? কিন্তু রাগ তো করা যাবে। বাবা এখন তো বাদাম পাচ্ছে না, বাদাম আমি এখনই খাবো, এরকম বাবা আছে না? বুড়ো হয়ে গেলে কিন্তু এগুলো চায়, এটা চায়, এটা চায়, ওটা চায়, মন খারাপ করা যাবে না। সম্মানিত ভাইয়ের, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো আচরণ করব। হায়াত বাড়াতে চান, দোয়া দিয়ে যা পাবেন তার চেয়ে বেশি পাবেন হলো হাদিস আসছে, যদি কেউ তার হায়াতকে বৃদ্ধি করতে চায় সেজন্য আত্মীয় স্বজনদের হক আদায় করে, সেজন্য আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ করে, মেহমান বাড়ি আসলে যেন তাকে সম্মান করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মেহমানকে সম্মান করব আমরা, আত্মীয়কে সম্মান করব আমরা। আমার বন্ধুগণ, রাসূল মেহমান প্রিয় লোক ছিলেন, আল্লাহর সমস্ত পয়গম্বর মেহমান প্রিয় লোক ছিলেন। একজন সাহাবী, আমার নবীজি রাতের বেলা কোন এক রাতের আধারে এশার নামাজ হয়ে গেছে, মদিনার মসজিদ থেকে কাউকে 3 জন, কাউকে 2 জন, কাউকে 5 জন, কাউকে 1 জন করে মেহমানকে সবার বাড়ি বাড়ি পাঠায়া দিচ্ছেন। একজন সাহাবী বাদ পড়ে গেছেন, তাকে নেওয়ার কেউ নাই। সামনে একজন সাহাবীকে পেয়ে গেলেন, যার বাড়িতে বাজার নাই 3 মাস। কয় মাস বলেন? 3 মাস যাবৎ বাজার নাই। আমার নবীজি তাকে ডাক দিয়ে বলছেন, তালহা এদিকে আসো। কি এই যে মেহমান, কে নেবে? তুমি নিয়ে যাও। তিনি তো মানা করতে পারছেন না, 3 মাস যাবৎ বাজার নাই। কিন্তু যেদিন বাজার করবেন বাজারও করা হয় নাই। এবার করলেন কি, আবু তালহা ওই মেহমানকে নিয়ে চলে গেলেন, দরজার কাছে গিয়ে নক করছেন, স্ত্রী দরজা খুলো। বাজারের ব্যাগ দিয়েছিলে 3 মাস পরে বাজার করব, তুমি কিছু টাকা জমা করেছিলে, কিন্তু বাজার তো করতে পারেনি। নবীর বক্তব্য শুনতে শুনতে সময় চলে গেছে, কিন্তু মেহমান সঙ্গে করে আনছে। এখন কি করা যায়? মেহমান শোনার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে ফেললেন, আলহামদুলিল্লাহ, মেহমান যখন এসেছেন ঘরে বরকত কিছু হবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাজার নাই, কিচ্ছু নাই, ঘরের মধ্যে বসায় দিয়া এবার স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার কি চিন্তা করছেন, কি খাওয়া, কি করবো আমরা? এবার তিনি বলছেন, ওই যে একটা আটার বস্তা দেখা যায়, আটার বস্তা টান দেন। আটার বস্তা পেরে নেওয়া হলো। সে আটা কি চালনা দিয়ে সাকতে 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 জবের কিছু খুদ জাতীয় কিছু অংশ বের হয়ে গেল। এটাকে পিষদানিতে পিষে 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 খামির করা হলো। মোটে 2টা জবের রুটি হয়ে গেল। 2টা জবের রুটি হওয়ার পরে সেই রুটি সুন্দর করে ভেজে নিয়ে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী রে, এই 2টা জবের রুটি মেহমানকে দিয়ে চট করে ঘর থেকে বের হয়ে আসবেন, আমরা তো না খাওয়া, কিন্তু মেহমান যেন না টের পায় আমরা না খাওয়া আছি। 2টা রুটি দিয়া মেহমানের ঘরে মেহমানকে রেখে 2টা রুটি দিয়ে বাইরে বের হয়ে আসলেন। নিজেদের ঘরে ঢুকে লাইটটা বন্ধ করলেন, বুঝলেন আমরা খাবার খেয়ে নিয়েছি। গোটা রাত চলে গেছে। ফজরের সময় মেহমানকে সঙ্গে করে নিয়ে আবু তালহা চলে গেছেন মসজিদে। আমার নবীজি নামাজ শেষ করেছেন, সাহাবীরা নামাজ শেষ করেছেন, সব চলে গেছে। পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। তিনি কাঁদতে কাঁদতে বলছে, হুজুর বুঝতে পেরেছি আপনাকে সংবাদ মনে হয় দেওয়া হয়েছে, মেহমানকে সম্মান করতে পারেনি, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, আবু তালহা তুমি গত রাত্রিতে তোমার স্ত্রী সহ মেহমানের জন্য যে পরিশ্রমটা করেছো, তোমরা জীবনে যত আমল করেছো, গত রাতের আমলটা তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল বলে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আত্মীয় স্বজন, মেহমান, এতিম, মিসকিন, আমরা এদের প্রতি আমরা কঠোর হব না রহম হব? কঠোর না নরম? নরম হয়ে যাব। রহমত নাজিল করবেন কে? কে 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 বলেন? মানুষের সাথে আমাদের আচরণ হবে কি রূঢ় না অমায়িক? অমায়িক ব্যবহার আমরা করব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 10 হচ্ছে আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য অর্থ ব্যয় করা দরকার, অর্থাৎ ইনফাক ফি সাবিলিল্লাহ। কার পথে ব্যয় করবো আমরা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل জোরে বলি আল্লাহু আকবার। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রিয় সম্পদ থেকে তোমার নিকটাত্মীয়, এতিম, মিসকিন, পথিক, মুসাফির তাদের জন্য খরচ করো। এগুলো ইবাদত বলে গণ্য হবে আল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, এই 10টা সদাচরণ যদি কোনো বান্দার মধ্যে থেকে থাকে, ওই বান্দার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন।